তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমার সন্তান, যেই দিন তোমার স্ত্রী, যেই দিন তোমার বোন, যেই দিন তোমার আত্মীয় স্বজন, যেই দিন তোমার পাড়া প্রতিবেশী কেউ তোমার কাছে আসবে না। ওই কিয়ামতের দিন এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে, সেই দিন কেউ কারো চিনবে না, চিনবে ঠিক কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদিহি শাইআ ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমার পিতা তোমাকে স্বীকার করবে না, তোমার পিতা তোমার উপকার আসবে না, সন্তানের উপকার আসবে না, বাবা সন্তানের উপকার আসবে না, কেউ কার উপকার আসবে না। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা। তোমার শাস্তি তোমার বাবা গ্রহণ করবে না, তোমার শাস্তি তোমার মা গ্রহণ করবে না, তোমার শাস্তি তোমার বোন গ্রহণ করবে না, তোমার শাস্তি তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ গ্রহণ করবে না। তাহলে তোমার শাস্তি কি? ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা। তোমার শাস্তি তোমাকে বহন করতে হবে, তোমার হিসাব তোমাকে দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকের হিসাব, প্রত্যেকের সওয়াল জবাব প্রত্যেককে নিজ হাতে দিতে হবে। আমার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, আমার প্রশ্নের হিসাব আমাকে দিতে হবে। আমি দুনিয়াতে কি কাজ করেছি এটার হিসাব আমি দিতে হবে। এই হিসাব আমি দুনিয়াতে কি খারাপ কাজ করেছি না ভালো কাজ করেছি, এর আমার হিসাব আমাকে দিতে হবে। আমার হিসাব আমার মা দিবে না, আমার হিসাব আমার বাবা দিবে না, আমার হিসাব আমার বোন দিবে না, আমার হিসাব আমার ভাই দিবে না, আমার হিসাব আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কেউ আমার হিসাব দিবে না। তাহলে দুনিয়াতে একে অন্যের বিপদে সবাই আসতে পারে। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালিদিহি শাইআ। কিয়ামতের ময়দানে বাবা সন্তানের কাছে আসবে না, সন্তান বাবার কাছে আসবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কারো কাছে আসবে না। প্রত্যেকে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন প্রত্যেকেই তার ভাই, তার মাতা, তার স্ত্রী, তার সন্তান, প্রত্যেকেই এই সব আত্মীয় স্বজন একবারে নিকট থেকেও সে পলায়ন করবে। কিয়ামতের দিন শুধুমাত্র নেক আমল ছাড়া অন্য পৃথিবীর কোনো কিছুই কাজে আসবে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকা, কে কাউকে মেরে খাইবে। দুনিয়ার ভিতরে বাবা সন্তানকে হত্যা করে, সন্তান বাবাকে হত্যা করে, মা মেয়েকে হত্যা করে, মেয়ে মাকে হত্যা করে, এবং গরিব অসহায় দুঃখী এদের ভাই বোনদের হক, ভাই বোনের হক মেরে খায়, বোন ভাইয়ের হক মেরে খায়, কে কার হক মেরে খায়, এটা নিয়ে দুনিয়ার ভিতরে প্রতিযোগিতা চলে। কে কার থেকে উঁচু বিল্ডিং করবে এটা নিয়ে প্রতিযোগিতা করে, কে কার থেকে বেশি ধনাত্মবান হবে এটা নিয়ে প্রতিযোগিতা করে। কিন্তু যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এক বিন্দু পানি থেকে, এক সময় আছি আবার এক সময় থাকবে না। আল্লাহ আছে, আল্লাহ থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে আল্লাহ আছে, আল্লাহ থাকবেন। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। কিন্তু আমরা নেক আমল নিয়ে প্রতিযোগিতা করতে হবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হবে? আমাদের প্রতিযোগিতা হবে আমল নিয়ে, আমাদের প্রতিযোগিতা হবে তেলাওয়াত নিয়ে, কে কত বেশি তেলাওয়াত করেছে। আমরা প্রতিযোগিতা করব নামাজ নিয়ে, কে সপ্তাহে কয়দিন নামাজ পড়েছি, কার সপ্তাহের ভিতরে কার কয়েকটা নামাজ কাজা হয় নয়, কার কয়েকটা নামাজ কাজা হয়েছে।
আমরা করব। এসব নিয়ে প্রতিযোগিতা, কে বেশি দান সদকা খয়রাত করেছে, আমরা এগুলো নিয়ে প্রতিযোগিতা করব। আজকে আমরা এগুলো প্রতিযোগিতা না করিয়া আমরা কে কার থেকে বেশি ধনাট্যবান হব এগুলো নিয়ে প্রতিযোগিতা করি, কে কাকে মেরে খাইব এগুলো নিয়ে প্রতিযোগিতা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ولا يسأل حميم حميما يبصرونهم, এক বন্ধু অপর বন্ধু সম্পর্কে জিজ্ঞাসা করবে না, অথচ এক বন্ধু অপর বন্ধুকে চিনবে। আল্লাহিল্লাহ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দ আদুউন ইল্লাল মুত্তাকিন।